আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে আমরা সিঙ্গেল ডেকার ব্রিজে চলে গিয়েছিলাম। তো তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম বোঝার সুবিধার জন্য। রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো সিঙ্গেল ডেকার ব্রিজ দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর এই ডান দিক দিয়ে যে দেখছো, এটা হলো বাংলাদেশের বর্ডার, ভারত আর বাংলাদেশের বর্ডার। তো এটা ডান দিকের অংশটা হলো ওদের এবং বাঁ দিকের অংশটা হলো আমাদের। আমরা বাঁ দিকের অংশ দিয়েই আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিয়েছি। রাস্তাটা খুবই সুন্দর ছিল আর বারবার মনে হচ্ছিল যদি বাংলাদেশে একবার যেতে পারতাম তাহলে কিন্তু এই কাঁটাতারের বেড়া টপকেই চলে যেতাম। আমরা রাস্তায় আর একটা ভিউ পয়েন্ট পেয়েছিলাম, সেটার নাম হলো বরহিল। এই ব্রিজটা, ফটোটা, একটা ঝর্ণা আছে, এটা তো আমি অলরেডি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছি, তোমরা হয়তো কেউ কেউ দেখেছো, আর যারা দেখোনি তারা এখন আমার ভিডিওতে দেখে নাও। খুব সুন্দর একটা ছোট্ট ব্রিজ। আর ওই দেখো ওই দিকের অংশটা হলো বাংলাদেশ। জুম করে তোমাদের একবার দেখাবার চেষ্টা করছি। দেখো ওই পুরো অংশটা ওখানে বাংলাদেশ, আর ওখানে পুরো গরুগুলো, মানুষগুলো দেখা যাচ্ছিল। ভিডিওতে হয়তো তোমরা সেটা লক্ষ্য করতে পারোনি, বাট আমরা যখন সামনে থেকে দেখছিলাম সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল। আর তার অপোজিট সাইডে এই ঝর্ণাটা ছিল, মানে একটা ব্রিজের একদিকে আমাদের ঝর্ণা আর ওই দিক থেকে তোমাদের জুম করে বর্ডারটা দেখালাম। আর তারপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন দাউকিতে চলে এসেছি। এটা হলো দাউকি ব্রিজ। আর ওই দেখো, দেখতেই পেলে তোমরা ডাউকি রিভারটা। তোমরা এটাও হয়তো ভিডিওতে, ফটোতে অনেকেই দেখেছো, কিন্তু যারা দেখোনি তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। তোমরা ঝটপট আমার ভিডিওতে এটা দেখে নাও। তোমরা তো জানোই আমরা শিলংয়ে স্টে করছি, তো সেখান থেকে এই দাউকিটা অনেকটাই দূরে, তাই আমরা সকালই বেরিয়ে পড়েছিলাম। চলো বলতে বলতে আমরা দাউকিতেও পৌঁছে গেছি। আর এখানে লম্বা সুপারি গাছ ছিল, প্রচুর সুপারি গাছ এখানে দেখলাম। এই একটা গাছই দেখলাম যেটা আমাদের খুবই চেনা। পার্কিং এরিয়ায় গাড়ি রেখে দিতে পারবে, আর তারপর নেমে হেঁটে এই অনেকটা পথ হেঁটে যেতে হবে। আর দুদিকে তোমরা অনেক খাবারের দোকান পাবে, জুসের দোকান পাবে, থালির দোকান পাবে, মানে তুমি লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছুই করতে পারবে। কারণ এখানটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই এখানে খাবার দাবারেরও ব্যবস্থা আছে, তোমরা আরামসে আসতে পারো। আর এই দেখো উপর থেকে ব্যাপারটা এরকম দেখাচ্ছে। ওই যে দেখো দূর থেকে দেখতে পাচ্ছ, ওটা হলো বাংলাদেশ। চলো নামার আগে আমরা একবার টিকিটটা কেটে নিই। এখানে 3 জনের 800 টাকা টিকিট ছিল, মানে একটা বোটে তুমি যদি ওঠো 3 জনে উঠতে পারবে, আর 800 টাকা দিতে হবে। এর থেকে বেশি উঠলে সেই হিসাবে চার্জ আছে। তোমরা বোটটা একবার খেয়াল করো, ওখানে দেখতে পাবে। আমি তো নেমেই অবাক যে বাংলাদেশ আর ভারতের সীমান্তে আমি দাঁড়িয়ে আছি। এটা কিন্তু খুবই একটা অভিনবত্ব ব্যাপার। যাই হোক, বাংলাদেশে না যেতে পারি, আমি এখান থেকে তো বাংলাদেশকে দেখতেই পাবো, তাই কোনো চাপ নেই। এখানের আবহাওয়াটা খুবই সুন্দর আর পরিবেশটাও খুবই মনোরম। আর দাউকি রিভারটা তো তোমরা অনেকেই আগে দেখেছো, বাট আমরা যখন গিয়েছিলাম তখন সেই দিনই সকালে বৃষ্টি হয়েছিল এবং তার আগের দিনও বৃষ্টি হয়েছিল, তাই জলটা একটু অপরিষ্কার হয়ে গেছিলো। না হলে কিন্তু দাউকির জল ফেমাস, মানে এখানের একদম স্বচ্ছ জলটার জন্যই লোকে দেখতে আসে। তোমরা তো দেখতেই পেলে আমরা আমাদের বোটে উঠে পড়েছি এবং তারপর আমাদের জার্নি শুরু হয়ে গেল। আর এই যে অনুভূতিটা, সেটা তোমাদের বলে প্রকাশ করতে পারবো না। এত সুন্দর একটা পরিবেশের মাঝখান থেকে তোমরা নৌকায় করে যাওয়ার যে অনুভূতিটা একদমই আলাদা। যেতে যেতে দেখলাম অলরেডি অনেকের ঘোরা কমপ্লিট, তারা ব্যাক করছে, আর আমরা ওখানে গিয়ে এখনও পৌঁছাতেই পারলাম না। যাতায়াতের জার্নিটা অলমোস্ট ওই 40 to 45 মিনিটস, তার মধ্যে আমরা আবার আমাদের ফিরে চলে আসতে হবে। এটাই হলো টাইমিং, এর থেকে বেশি হলে তোমাদের এক্সট্রা চার্জ দিতে হবে। এই ভিউটা দেখতে দেখতে হঠাৎ আরেকটা জিনিস লক্ষ্য করলাম, তাই সেটাও তোমাদের একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। দেখো এখানকার বাসিন্দারা এখানে মাছ ধরছে, মানে এই নদীতে ভালো মাছও পাওয়া যায়। তবে আমি যেটা যতদূর দেখলাম, এখানকার লোকেরা বেশি মাছ ভক্ত নয়, মানে সবাই ভেজটাই প্রেফার করে, মাছ লোক খুব কমই খায়। যেতে যেতে আমি ভাবলাম আমি বসে থেকে কী লাভ, তাই একটু আমিও হাত লাগিয়ে দিলাম নৌকাটার সাথে। আমিও একটু হাত লাগালে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব এবং ওখানে গিয়ে একটা স্পট আছে, সেখানেও আমরা কিছুক্ষণ স্টে করতে পারবো। আর এটা তো তোমরা এতদিনে জেনে গিয়েছো যে আমি যেখানে থাকবো সেখানে ফটো আর ভিডিও তোলা হবে না, এটা কিন্তু বললে খুবই হাস্যকর হবে। তাই আমি আমার কাজ করেই ছেড়েছি, তাই কোনো চাপ নেই। মন পুষিয়ে ফটো ভিডিও যত তোলার সবটাই তুলে নিয়েছি। আর দেখো এই বড় বড় পাথরগুলো দেখে তোমরা অবাক হয়ে যাবে। ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি সেটা বুঝতে পারছি না, বাট আমরা সামনে থেকে দেখে কিন্তু সত্যি অবাক করা যে এই পুরো জায়গাটা পাথরে পাহাড়ে ভর্তি, সেটাকে কেটে কিভাবে একটা নদী বয়ে চলেছে। বললাম না তোমাদের যে সকালে বৃষ্টি হয়েছিল, তাই যাওয়ার পথে আমরা জলটা অতটা স্বচ্ছ পাইনি। ওখানে গিয়ে যে স্পটটা আছে ওইখানের কাছাকাছি গিয়ে জলটা একটুখানি স্বচ্ছ পেয়েছিলাম। এই দেখো এই জলটার কথাই বলছিলাম, এখানটা একটু জলটা
অনেকটাই পরিষ্কার ছিল, কিন্তু সামনের দিকে একদমই পরিষ্কার ছিল না। নিচে তুমি কিছু দেখতে তো পাবেই না, আর জলটার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। বন্ধুরা, তোমরা আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো। আমার চ্যানেলের নাম শান্তনুস লাইফস্টাইল। তো একটা ভিডিওতে এটা কমপ্লিট করা সম্ভব নয়, তাই আমি এর সেকেন্ড পার্টটা নেক্সট ভিডিওতে আনবো। তোমরা কিন্তু অবশ্যই দেখো, নাহলে কিন্তু মিস করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। অ্যান্ড কিপ স্মাইলিং।